ওকে, তো আজ আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে রেকটিফায়ার। রেকটিফায়ার জিনিসটা বলতে গেলে আমাদের যেটা প্রথমেই মাথায় রাখতে হবে যে রেকটিফায়ার জিনিসটা অ্যাকচুয়ালি কি। এখানে দুটো জিনিস নিয়ে আমরা আলোচনা করবো, রেকটিফায়ার এবং ফিল্টার। তো রেকটিফায়ার হচ্ছে যে আমরা ডায়োডের সাহায্যে, যেহেতু ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে কন্ডাক্ট করে এবং রিভার্স বায়াসে কন্ডাক্ট করতে পারে না, মানে ফরওয়ার্ড বায়াসে শর্ট সার্কিট আর রিভার্স বায়াসে ওপেন সার্কিটের মতো কাজ করে, সেই জন্য ডায়োডকে নিয়ে আমরা কতগুলো ইউজ করতে পারি। প্রথম যে ইউজটা সেটা হচ্ছে আমার রেকটিফায়ার। রেকটিফায়ার রেকটিফায়ার মানেটা কি? মানে হচ্ছে যদি আমরা ডায়োডের অ্যাক্রসে কোনো একটা সাইনুসয়েডাল ভোল্টেজ অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাহলে এই যে নেগেটিভ যে হাফটা, যদি সেই নেগেটিভ হাফটা পুরোপুরি বাদ চলে যায় বা নেগেটিভ হাফটা যদি পুরোপুরি উঠে যায়, অর্থাৎ ফরওয়ার্ড বা এটা আছে, নিচের হাফটা বাদ, আবার উপরের হাফটা আছে, এরকম যদি হয় চলতে থাকে, আবার পরটা বাদ আবার উপরটা আছে, অর্থাৎ নিচের পোর্শনগুলো বাদ দিয়ে দিয়ে যদি উপরের পোর্শনগুলো চলে আসতে থাকে, তাকে বলা হয় হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ কেন না, ছবি থেকে বোঝা যাচ্ছে যে পুরোটাকে রেকটিফাই করতে পারেনি, হাফ ওয়েভ পড়েছে, মানে এইগুলোকে রেক্ট করেছে আর কি, এইটাকে অফ করে দিয়েছে, তাই নাম হচ্ছে হাফ ওয়েভ। আর যদি আপার হাফ ছিল, লোয়ার হাফটাকে উপরে তুলে দেয়, মানে এরকম এরকম এরকম, একে বলা হয় ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ার। তো এই হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ার এই দুটো নিয়ে আজকে আমরা ডিসকাশন করবো, এবং এখান থেকে যেটা বার করতে হয়েছে কোনটা বেটার রেকটিফায়ার এবং কোনটা কি। এবং এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ডিসি হয়নি, এই হাফ ওয়েভ আর ফুল ওয়েভ রেকটিফায়ার কিন্তু এখনো এটা কোনোটা পুরো পিওর ডিসি নয়। অর্থাৎ আমি তোমাদেরকে প্রশ্ন করি যে মনে করো এই একটা সিগন্যাল আছে, বললাম এই সিগন্যালটা এসি না ডিসি, এসি না ডিসি, এটা কি বলবে উত্তর? এটা সবাই বলবে এসি সিগন্যাল, কোনো ডাউট নেই, কিন্তু আমি তোমাকে বলি এটা এটা কি সিগন্যাল, এটা কি সিগন্যাল, এটা এসি না ডিসি? কে বলবে? এটা তো স্যার বলা যাবে না, যেহেতু দাগ দেওয়া নেই নিচে। রাইট, তারপরে এটার কোনো রেফারেন্স লাইন নেই। রেফারেন্স লাইন যদি এখানে থাকে তাহলে এটা ডিসি হয়ে যাবে, যদি এটা এই মাঝখানে যায় তাহলে আবার এসি হয়ে যাবে। অর্থাৎ রেফারেন্স লাইনের উপর ডিপেন্ড করে ঠিক হবে যে কোনটা এসি না ডিসি, কারণ এটা বলা যাবে না। যদি আমি রেফারেন্সটা এখানে দিয়ে দিই তাহলে এটা হচ্ছে ডিসি, কিন্তু এটা ভ্যারিয়েবল ডিসি, নট ফিক্সড ডিসি। আর যদি এটা হয় যে এই হচ্ছে আমার রেফারেন্স লাইন আর এই হচ্ছে আমার সিগন্যাল, এটা হচ্ছে পিওর ডিসি। তারপরে এটা বুঝতে পারছো যে এইটা আমার রেফারেন্স লাইন, রেফারেন্স লাইনের নিচে কোনো ভোল্টেজ নেই, তার মানে এগুলো কিন্তু ডিসি, কিন্তু পিওর ডিসি নয়, অর্থাৎ এই ডিসিটা নয়, এটা কি বলবো, ভ্যারিয়েবল ডিসি। তার মানে রেকটিফায়ারের কাজ হচ্ছে যে একটা সিগন্যালকে বা অল্টারনেটিং সিগন্যালকে বলা ভালো, অল্টারনেটিং সিগন্যালের নেগেটিভ হাফটাকে হয় বাদ দিয়ে দেবে অথবা নেগেটিভ হাফটাকে পজিটিভ হাফে কনভার্ট করে দেওয়া, ডিসি অর্থাৎ প্রিলিমিনারি ভ্যারিয়েবল ডিসিতে কনভার্ট করার যে প্রসেস তাকে বলা হয় রেকটিফায়ার। তো এই রেকটিফায়ার আমরা দু ধরনের বললাম, একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। তো আমরা রেকটিফায়ারের প্রথম যে পার্টটা করবো সেটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারের পুরো ক্যালকুলেশন করবো, তারপরে ফুল রেকটিফায়ারটা তোমাদের বাড়ি কাজ দেবো। বেশ, তো প্রথমে আছে হাফ ওয়েভ রেকটিফায়ারের ছবি কেমন হবে দেখতে, আগে আগে ছবিটা আঁকি তারপরে অপারেশন বুঝি। তো
মনে করো এই হচ্ছে আমার একটা ট্রান্সফরমার, সব থেকে সিম্পলেস্ট ছবি হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারের ঠিক ছবিটা। ট্রান্সফরমার এগুলো হচ্ছে আমার ওই ইন্ডাকশন, তোমাকে এটা হচ্ছে প্লাস, এটা তো মনে করো এটা হচ্ছে আমার, এইখানে আমি আউটপুটটাকে মেজার করবো, এটা হচ্ছে আর এল। তাহলে বুঝতে পারছো খুব সিম্পল ছবি, যে যখন আমার সিগন্যালটা এরকম আছে, তার মানে এই হাফটার জন্য কি হবে, এটা প্লাস এটা মাইনাস, তার মানে এটা প্লাস এটা মাইনাস, তার মানে এটা প্লাস এটা মাইনাস, তার মানে ডায়োডটা কন্ডাক্ট করলো এবং এর একটু আমি একটা ভোল্টেজ ড্রপ পেলাম, দ্যাট ইজ দিস। কিন্তু যখন নেগেটিভ হাফটা করবো, অর্থাৎ যখন এই হাফটা করবো, তখন এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, তার মানে এটা প্লাস এটা মাইনাস, তার মানে ডায়োডটা কি হলো, এটা মাইনাস এটা প্লাস হয়ে গেছে, তো ডায়োড হচ্ছে রিভার্স বায়াস, মানে কোনো কন্ডাক্ট করবে না, তার মানে এই সাইডে কি হলো, অ্যাজ ইফ ওপেন সাইড হয়ে গেল, ফলে এখানে কোনো ড্রপ নেই, ফাঁকা। তারপরে আবার এই লালটা ফিরে আসবে, তারপরে আবার যদি পরের হাফটা নিই আমি, আবার ফিরে আসবে, তাহলে আবার আমি এই হাফটা পাবো। অর্থাৎ একটা করে হাফ আমি পাচ্ছি আর একটা করে হাফ আমার অমিট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড হাফ ওয়েভ রেকটিফায়ার। তো মনে করো এই যে সিগন্যালটা আমি এক্সপ্লেন করেছি হচ্ছে ভিএস সিগন্যাল, এবং ভিএস ইকুয়াল টু হচ্ছে ভি এম সাইন অফ ওমেগা টি। ডায়োডটাকে ধরলাম আইডিয়াল ডায়োড, তার মানে ডায়োডটার মধ্যে কোনো রকম কাটিং ভোল্টেজ নেই, মানে 0.6 নেই, কিন্তু ডায়োডটার মধ্যে যে একটা কারেন্ট যাচ্ছে সেটা আইডি কারেন্ট যাচ্ছে। এই রেজিস্ট্যান্স একটা রেজিস্ট্যান্স আছে, তার মানে আর এর একটা ভ্যালু আছে, তার মানে আইডি কত হবে, আইডি হচ্ছে ভিএস বাই আর এল। যদি ডায়োডটার কোনো রেজিস্ট্যান্স থাকতো তাহলে আর এল প্লাস আর ডি করতাম, কিন্তু ডায়োডটাকে আমরা ধরছি আইডিয়াল ডায়োড, তারপরে ডায়োডটা হচ্ছে আইডিয়াল ডায়োড, তারপরে ডায়োডের জন্য কোনো রোধ নেই, তাহলে কি দাঁড়ালো, ভি এম সাইন অফ ওমেগা টি বাই আর এল। এটাকে আমরা বলছি আই এম সাইন অফ ওমেগা টি। কিন্তু আই এম সাইন অফ ওমেগা টি এটা কি পুরো টাইম পিরিয়ড জুড়ে আছে আউটপুটে? না। আমি যেটাকে জিরো বলি, এটা যদি পাই বলি, এটা যদি 2 পাই বলি, তাহলে দেখো 0 থেকে পাই পর্যন্ত সিগন্যালটা প্রেজেন্ট, কিন্তু পাই থেকে 2 পাই তো কোনো কারেন্ট নেই। তার মানে এই টোটাল কারেন্টটা আমি যদি একটা টাইম পিরিয়ড নিয়ে করি, সেই টাইম পিরিয়ডের মধ্যে এটা কি হবে, এটা হবে 0 থেকে পাইয়ের মধ্যে, ওমেগা টি লেস দ্যান ইকুয়াল টু পাই। আর একটি করে কথা হবে 0, এই যে এই কারেন্টটা 0 কোথায় না পাই থেকে 2 পাইয়ের মধ্যে। কি করলাম আবার বলছি, যে কোনো সিগন্যালের টাইম পিরিয়ড বলতে আমরা কি বুঝি, যে একটা কমপ্লিট পর্যায়কাল, তারপরে এটা হচ্ছে 0 থেকে টি, টি মানে হচ্ছে 2 পাই, তারপরে এটা 0, এটা পাই, এটা হচ্ছে 2 পাই, তার মানে 0 থেকে 2 পাই পর্যন্ত পুরো সিগন্যালটাকে নিয়ে আমরা একটা ডিল করবো। 0 থেকে 2 পাই পর্যন্ত নিয়েছি, তার দুটো পার্ট, একটা 0 থেকে পাই, একটা পাই থেকে 2 পাই। আউটপুটটা দেখি 0 থেকে পাই পর্যন্ত আছে, কিন্তু পাই থেকে 2 পাই পর্যন্ত কিছু ভোল্টেজ নেই, তাই 0 থেকে পাই লিখলাম কারেন্টটা, আর পাই থেকে 2 পাই আইডি কত হবে, 0 হয়ে যাবে যখন নেগেটিভ হাফটা নেবো, কারণ এটা মাইনাস এটা প্লাস, ডাইরেক্টটা চলে গেছে রিভার্স বায়াসে। এইটুকু কে বুঝতে পারে না বলো? তাহলে যদি এটা আইডি হয়, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে, তার মানে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস আর এল কত, ভি এল ইকুয়াল টু হচ্ছে আইডি ইন্টু আর এল। তাহলে আইডি হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত আই এম সাইন ওমেগা টি, তাহলে কি হবে আই এম আর এল সাইন অফ ওমেগা টি, কোত্থেকে
জিরো থেকে পাই পর্যন্ত, জিরো লেস দ্যান ইকুয়াল টু ওমেগা টি লেস দ্যান ইকুয়াল টু পাই। আবার পরের পার্টটা যেন কত আইডি জিরো, তাহলে জিরো হয়ে গেল পাই থেকে 2 পাইয়ের মধ্যে। হয়েছে? বেশ, তার মানে এইটুকু পোর্শন নিয়ে আশা করি কারোর কোনো সমস্যা নেই। কারণ এটা খুবই সব থেকে সিম্পলেস্ট ক্যালকুলেশন, কিছু নেই, জাস্ট দুটো পাটা ভেঙে দিয়ে লিখে দিয়েছি। তার মানে এখন আমরা কি বার করবো? এখন আমরা এই জিরো থেকে 2 পাই, এই পার্টটা নয়, জিরো থেকে 2 পাই, যেটা আমার এটা নেই, অ্যাকচুয়ালি প্রেজেন্ট নেই, কিন্তু এইটুকু যদি অ্যাভারেজ করি, তার মানে জিরো থেকে পাই পর্যন্ত একটা ভ্যারি করছে, আর পাই থেকে 2 পাই আমার কন্টিনিউয়াস জিরো আছে। যদি এর মধ্যে আমরা একটা অ্যাভারেজ করি, সেই অ্যাভারেজটা কি বলবো আমরা? আইডিসি। তার মানে ডিসি কারেন্ট, কত? ক্যাপিটাল আই ডিসি। এইটাকে মানেটা বুঝতে হবে। মানে হচ্ছে যে কোনো একটা সিগন্যালের অ্যাভারেজ ভোল্টেজ আমি বার করব। যে কোনো জিনিসের অ্যাভারেজ করা মানে তাকে টোটালটা দিয়ে ভাগ করতে হবে। যে কোনো গড় আমরা যেভাবে করি, যোগ করে টোটাল আমাদের ভাগ করি, এটা এখানে করব। তার মানে আইডি, এটা হচ্ছে কারেন্ট, আমার আইটা কারেন্ট, আমি কতদূর নেব? জিরো থেকে 2 পাই পর্যন্তই নেব। তাহলে আইডি ডি অফ ওমেগা টি, এটা হচ্ছে ভেরিয়েবল আমার, জিরো থেকে 2 পাই পর্যন্ত নিলাম। তার মানে কি হলো? সমস্ত আইডিগুলো যোগ করলাম, জিরো এখানে কত, এখানে কত, এখানে কত, ইন্টিগ্রেশন করছি, মানে যোগ করে যাচ্ছি। তাহলে আপ টু 2 পাই পর্যন্ত যোগ করলাম, তাকে 2 পাই দিয়ে ভাগ করে দিলাম। দ্যাট ইজ কল্ড ডিসি। অর্থাৎ অ্যাভারেজ করা যা টেকনিক, একটা ক্লাসের গড় বয়স বার করা, যেটা করো, যে 10টা ছেলে আছে, তাদের কারো 5 বছর 3 মাস, কারো 5 বছর 2 মাস, কারো 5 বছর, কারো 4 বছর 8 মাস, কি করি আমরা? তাহলে প্রত্যেকটা বয়সকে লিখি যোগ করি, টোটাল নাম্বার দিয়ে ভাগ করে দিই। ঠিক এটাই করেছি। আইডি অফ ডি অফ ওমেগা টি, এখানে ডি অফ ওমেগা টি কারণ কি? কারণ এখানে সাইন অফ ওমেগা টি আছে। যদি এটা এক্স হতো তাহলে সাইন অফ এক্স ডি এক্স হয়ে যেত, ওমেগা টিটাকে এক্স হয়ে গেলে সাইন এক্স হয়ে যেত। এখানে তো আইডির মানটা যদি কত, আই এম সাইন ওমেগা টি, তাই ভেরিয়েবলটা ডি অফ ওমেগা টি করেছি, আর কিছু না। তাহলে কি হবে? 1/2 পাই 0 to 2 পাই আইডি মানে হচ্ছে আই এম সাইন অফ ওমেগা টি, সরি দাদা এখন লিখবেন, এর আগে দেখে নাও, তারপর লিখবেন সাইন অফ ওমেগা টি ডি অফ ওমেগা টি। কিন্তু এই কারেন্টটা কতদূর পর্যন্ত ভ্যালিড? 0 থেকে পাই পর্যন্ত ভ্যালিড। তার মানে লিমিট কি হবে? 0 থেকে পাই পর্যন্ত। তাহলে 0 পাই, আর একটা কারেন্ট আমার লাগবে পাই থেকে 2 পাই, তাহলে প্লাস পাই টু 2 পাই, ওখানে আইডি কত? 0 ডি অফ ওমেগা টি। দেখো কে বুঝতে পারে না বলো? তার মানে এই পার্টটাকে আমি লিখলাম একবার 0 টু পাই করে লিখলাম, প্লাস পাই টু 2 পাই করে লিখলাম। 0 টু পাইয়ের জন্য আইডি কত? আই এম সাইন ওমেগা টি বসিয়ে দিলাম, আর পাই থ্রি আইডি কত? 0 ডি ওমেগা টি। তাহলে এই পার্টটা 0 হয়ে গেল, শুধু এই পার্টটা ইন্টিগ্রেশন হবে। কে বুঝলো না বলো দেখি? এখান থেকে আই এমটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, তাহলে আই এম বাই 2 পাই 0 টু পাই সাইন অফ ওমেগা টি ডি অফ ওমেগা টি। তাহলে কথা বলো, ইকুয়ালস টু হচ্ছে সাইন ওমেগা টি ডিভাইড ইন্টিগ্রাল হবে মাইনাস কস ওমেগা টি। তার মানে আই এম বাই 2 পাই মাইনাস কস অফ ওমেগা টি 0 থেকে পাই। তাহলে মাইনাস কস পাই, এখানে কিন্তু ওমেগা টি বেরিয়ে আসবে। কেন বলতো? ওমেগা টিটাই হচ্ছে ভেরিয়েবল ডি ওমেগা টির উপরে। তার মানে এটা যদি এক্স হয় তাহলে ডিএক্স, সাইন এক্স ডিএক্স ইন্টিগ্রেশন কস এক্স। এখানে ভুল করে অনেকে যে একটা বাই বাড়ি যেটা ওমেগা নিয়ে চলে আসে, তা কিন্তু নয়, কারণ এটা ডি অফ ওমেগা টি আছে, ডিটি নয়। ডিটি তাহলে ওমেগাটা আসতো। ওমেগা টিকে তুমি যদি এক্স বসিয়ে নাও তাহলে এটা ডি এক্সই হয়ে যাবে, তাহলে সাইন এক্স ডিএক্স, তাহলে কস এক্স 0 টু পাই আই এম বাই 2 পাই মাইনাস কস পাই হচ্ছে 1, তাহলে মাইনাস কস পাই
মাইনাস প্লাস কস জিরো, এটা হচ্ছে লিমিট বসালাম। তাহলে হলো im/2 cos পাই হচ্ছে -1 আর একটা মাইনাস প্লাস 1 হয়ে গেল +1 দ্যাট ইজ 2, তাহলে হয়ে গেল im/π। এইটা হচ্ছে আমার অ্যাভারেজ ভ্যালু। তার মানে এই সার্কিটে ডিসি যে কারেন্ট আমি পেলাম সেই ডিসি কারেন্ট হলো কত, im/π। ঠিক সিমিলারলি তুমি যদি ভিডিসি করতে একইভাবে ভিডিসি 1/2π VSD অফ ওমেগা টি করতাম, সব বসাতাম, এটা আসতো VM/π আসতো। একই ক্যালকুলেশন, শুধু আই এর জায়গায় ভি বসিয়ে দেবে। তার মানে সিমিলারলি এই যে ভিএল থেকে আইডি আলাদা করে করতে দিই, সিমিলারলি ভিডিসি ইকুয়াল টু কি হবে, VM/π। একই, যে কোনো একটা করে করলেই হবে। বেশ, এই আইএম আর এলটাকে আমি বলছি ভিএম, ভিএম মানে হচ্ছে আইএম আর এল। স্যার বলো। বলছি স্যার ভিডিসিটা 0 হয়ে যেত না, না 0 টু পাই, 0 টু 2 পাই যদি ইন্ডিকেট করি? কেন, তো দুটো পাটা হবে, 0 থেকে পাই, পাই থেকে 2 পাই। ভিডিসি কোনটা, এইটার এক করতে ড্রপটা, এই যে ভিএলটাই তো ভিডিসি এখানে আমার। তাহলে ভিএল এ কি হবে, আইডি ইন্টু আর এল মানে আইএম আর এল সাইন ওমেগা টি, এটা মানে কত ভিএম, এটা তুমি বলো ভিএম বলো। তাহলে ভিএম সাইন অফ ওমেগা টি কত রেঞ্জে, 0 থেকে পাই রেঞ্জে, আর পাই থেকে 2 পাই কত 0, তার মানে এটা ইন্টিগ্রেশন কত হবে, VM/π বেরিয়ে আসবে। একই তো ক্যালকুলেশন, বুঝতে পারলেন না? ভিডিসি মানে কি, মানে হচ্ছে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি আমি, স্যার আমি মানে এসিটা ভেবে নিয়েছিলাম। এসি করে 0 হয়ে যাবে, এসি করলে 0 থেকে 2 পাই করলে 0 হয়ে যাবে, এটার যে পজিটিভ নেগেটিভ 0 হয়ে যাবে সেটা না। আমি ডিসি করবো, ডিসি এই যে ডিসি, বোঝা গেছে? 0 থেকে 2 পাই VM সাইন অফ ওমেগা টি ডি অফ ওমেগা টি, ভাঙলো 0 থেকে পাই, পাই থেকে 2 পাই, পাই থেকে 2 পাই ভিএম কত 0, এই যে ভিএম 0, ভিএলটা 0, তার মানে শুধুমাত্র 0 তাহলে থেকে ওটা ভিএসি হতো না? ভিডিসি, ডিসি, এসি কেন হবে, ডিসি, সব ডিসি বার করছি, আউটপুটটা তো ডিসি, কি বললাম, আউটপুটটা তো বলে দিলাম ভেরিয়েবল ডিসি, ইনপুটটা ছিল এসি, ইনপুটটা ছিল এসি, হাফ ওয়েভের ক্ষেত্রেও এটা ডিসি, ফুল ওয়েভের ক্ষেত্রেও এটা ডিসি, কিন্তু পিওর ডিসি নয়, ভেরিয়েবল ডিসি, ভেরিয়েবল ডিসি। তাই আউটপুটে ডিসি গুলোর অ্যাভারেজ করছি আমি। এই যে কারেন্টটা পেলাম, এটা তো কারেন্ট পেয়েছি, এর সঙ্গে যদি আরএল গুণ করে দিই তাহলে এটা কি ভোল্টেজ হয়ে যাবে। তাহলে এই ভোল্টেজের অ্যাভারেজটা কত, লিমিটটা 2 পর্যন্ত দিলেন তো, ওই জন্য বলছিলাম। 0 থেকে 2 পাই পর্যন্ত হবে, 0 থেকে 2 পাই কেন, এই যে 0 থেকে পাই, পাই থেকে 2 পাই, কমপ্লিট ফুল ওয়েভটাকে নিতে হবে, কিন্তু এবার ভাঙবো। ও আচ্ছা, 0 থেকে পাই পর্যন্ত হচ্ছে এই টার্মটা থাকবে, তার মানে 0 টু পাই একটা টার্ম থাকবে, প্লাস পাই টু 2 পাই আর একটা টার্ম থাকবে, কিন্তু পাই টু 2 পাই দেখো ভিএলটা কত 0, তার মানে এই পার্টটা 0 হয়ে যাবে, এই পার্টটা শুধু ভিএমটা পড়ে থাকবে, বোঝা গেছে? এই পার্টটা হলো 0 ডিএমটি। হ্যাঁ স্যার। তাহলে এই পার্টটা হয়ে গেল 0, এই পার্টটা এটা এক্ষুনি করলে, এই যে আইএম সাইন ওমেগা করলে কত, im/2 পাই হয়ে গেল, তাহলে কি হবে, এটা হবে এখানে 2 পাই, অবশ্যই একটা 2 পাই দিয়ে ভাগ হবে, অ্যাভারেজ করছি, একই নিয়ম। তাহলে 1/2 পাই এটা ভিএম, আর সাইন ওমেগা টি ইন্টিগ্রেশন এটা পাই করলে কত, কত 2, 2 কেটে গেল, তাহলে কত VM/π। একই ক্যালকুলেশন, কোনো আলাদা কিছু নেই, এই VM/π এটা লিখেছি। ভালো করে দেখো আগে, বুঝতে পারলে কিনা। তার মানে টোটাল অ্যাভারেজ যে কারেন্টটা বার করলাম, অ্যাভারেজ কারেন্ট বা অ্যাভারেজ ভোল্টেজ যাই করি না কেন, গল্পটা সেম, যে হাফ ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে কিন্তু 0 থেকে 2 পাই পর্যন্ত কমপ্লিট ইন্টিগ্রেশন হচ্ছে না, কেননা 0 থেকে পাই পর্যন্ত একটা কারেন্ট আর পাই থেকে 2 পাই পর্যন্ত একটা কারেন্ট, সেগুলো দুটো পার্টে ভাগ করে আমরা অ্যাভারেজটা বার করলাম। ক্লিয়ার? বেশ, এইবারে আমরা করবো হচ্ছে আরএমএস বার করবো। এবারে আরএমএসটা করতে গেলে একটা লাইন আমাদেরকে লিখতে হবে, ওই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন, এটাকে লেখো তারপরেই বলছি।
অ্যাকচুয়ালি আমরা এটা করার আগে আরেকটা প্যারামিটার ডিফাইন করব, তারপর আমরা এটা বার করব। দেখো, দ্য লোড ভোল্টেজ অর কারেন্ট, দ্য লোড ভোল্টেজ আর কারেন্ট হচ্ছে আইদার আইডিসি বা ভিডিসি। ডিসিতে করলে দ্য লোড ভোল্টেজ অবলিক কারেন্ট দুটোই হতে পারে। ওয়েভ ফর্ম, the load voltage oblique current waveform is shown in the figure টাকছি, is shown in the figure। দেখো ছবিটা, ওটা মনে করো এইটা হচ্ছে আমার, ঠিক আছে বেশ। আমার ইনপুট কোনটা? আমার ইনপুট ছিল হচ্ছে এসিটাকে আমি লাল দিয়ে আঁকছি, এটা হচ্ছে ইনপুট। এটা কি? লালটা হচ্ছে ভিএস, হলো? আচ্ছা, লাল যদি ভিএস হয়ে যায় তাহলে আইডি কত হবে? আইডি হচ্ছে ভিএস বাই আর এল, এই যে করেছি দেখো একটু আগে, ভিএস বাই আর এল। তাহলে ভিএস এর পিক যদি ভিএম হয়, তাকে আর এল দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা আর যাই হোক ভিএম এর সঙ্গে সমান হবে না। খুব সিম্পল ব্যাপার। মনে করো ভিএম হচ্ছে 10 সাইন ওমেগা টি, তাহলে 10 সাইন ওমেগা টি বাই যদি আর এলটা 2ও হয় তাহলে 2, তাহলে 5 সাইন ওমেগা টি। তাহলে কি হবে? এটা 10 থেকে কমে যাবে। তার মানে এর যা পিক ছিল এটা যদি ভিএম হয়, তার মানে এটা যদি ভিএম হয়, এই পিকটা যদি ভিএম হয়, তাহলে আইএম কত হবে, মানে আইডি কত হবে? এর থেকে ছোট হবে, দ্যাট ইজ কল আইডি। এটা হচ্ছে আইডি কারেন্টটা। তো নীলটা হচ্ছে আমার আইডি। পিকটা কত? পিকটা হচ্ছে, এটা হচ্ছে আইএম। তাহলে আইএম আর ভিএম কিন্তু সমান নয়, এটা বোঝা গেছে? 0 থেকে 2 পাই পর্যন্ত আছে, কিন্তু পাই থেকে 2 পাই, 0 থেকে পাই পর্যন্ত কারেন্টটা আছে, কিন্তু পাই থেকে 2 পাই পর্যন্ত কিন্তু আইডি নাই, আছে? পাই থেকে 2 পাই কিন্তু আইডি নাই। সে দেখো নীল দাগটা কিন্তু পাই থেকে 2 পাই পর্যন্ত আঁকিনি। আর টোটাল যে কারেন্টটা পেলাম, মানে আইডিসি যেটা পেলাম, সেটা কত পেলাম? আইএম বাই পাই। তার মানে আইএম যা ভ্যালু হলো তাকে পাই দিয়ে ভাগ করো, সেইটা হবে কি? আইডিসি। তার মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়ে যাবে আইডিসি, দ্যাট ইজ কল্ড আইডিসি। ছবিটা বুঝতে পারলে কিনা দেখো, ইনপুটটা হচ্ছে লাল দিয়ে করেছি, ভিএম সাইনোমেগাটি ফুল করা হয়েছে। নীলটা হচ্ছে আইডি, আইডি কারেন্টটা কি হয়েছে? 0 থেকে পাই পর্যন্ত আছে, পাই থেকে 2 পাই পর্যন্ত নেই, তাই একটা হাফই পাই দেখানো হয়েছে। এবং ভিএম বাই আর এল করে আমি আইএম লিখেছি, ভিএম বাই আর এল করে আমি আইএমটাকে লিখেছি। ভিএম এর মান যা হবে, ভিএম এর মান যা হবে তাকে যদি আর এল দিয়ে ভাগ করি, তাহলে সেই আইএম কারেন্টটা কিন্তু ভিএম এর থেকে ছোটই হবে। নিজের মতো ধরে নাও, ভিএম মনে করো ধরে নাও 10 বা 15 বা 20, যা খুশি একটা ধরে নাও, 20 সাইন ওমেগা টি, আর এল মনে করো 5, তাহলে 20 বাই 5 মানে 4 সাইন ওমেগা টি। তার মানে ভিএম এর থেকে কিন্তু আইএমটা কমেই গেল, কখনোই বাড়তে পারবে না। বাড়তে পারবে যদি আর এলটা আবার পয়েন্টে আসে, মানে সেটা এক্সারসাইজ কেস আর কি, আর একটু বড়, একের থেকে বড়, আর যদি গ্রেটার দেন 1 হয় তাহলে সেটাই হবে। এই হলো আইডিটা। এবং আইডির নেগেটিভ হাফটা নেই, কেন নেই না? আইডিটা হচ্ছে বলা হয়েছে 0 থেকে পাই, হাফ রেক্টিফায়ার 0 থেকে পাই পর্যন্ত ভেরি করতে পারে, পাই থেকে 2 পাই 0, তাই পাই থেকে 2 পাইটা আইডি নেই। কিন্তু অ্যাভারেজটা কিন্তু পুরোটাই আছে 0 থেকে পাই 2 পাই পর্যন্ত, কারণ আমার 0 থেকে 2 পাই পর্যন্ত অ্যাভারেজ হচ্ছে এটা। তার মানে এইটা হচ্ছে আমার আইডিসি আপ টু এতটা পর্যন্ত। এই সবুজ লাইনটা হচ্ছে আইডিসি, ফিক্সড ভ্যালু। কেন? আইএম যদি 5 হয় তাহলে 5 বাই পাই কিছু একটা হবে, সেটাই ভ্যালু। আর দেখো সাইন বা কস কোনো টার্ম এখানে এখন আসেইনি, তার মানে একটা কনস্ট্যান্ট ভ্যালুতে চলে যাবে। এটাই তো ডিসি, এটাকে তো আমরা পিওর ডিসি বলি। কিন্তু এই যে আইএম বাই পাই যে কারেন্টটা আমরা পেলাম, এটা আমরা ঠিক অ্যাভারেজ বার করে এটা পেলাম, কিন্তু এই অ্যাভারেজটা আদৌ কি এখানে প্রেজেন্ট আছে? অ্যাভারেজ করলে এটা হবে ঠিক একদম, এটা হচ্ছে মানে অঙ্ক বলছে যে আই ডিসি করলে আমি আইএম বাই পাই পাবো, একদম ঠিক।
তাহলে আমাকে এবারে বার করতে হবে যে এইটার মধ্যে আমার এই ডিসিটার মধ্যে আমার কতটা এসি ঢুকে আছে সেটা বার করতে হবে, সেটাকে বলে রিপিল ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা আমরা বার করা শিখবো। তার মানে দ্য লোড ভোল্টেজ অবলিক কারেন্ট ওয়েভ ফর্ম ইজ শোন ইন দ্য ফিগার। লোড ভোল্টেজ আর কারেন্ট ওয়েভ ফর্ম সব লিখে দিয়েছি, ইনপুট এসি ডিসি সব দেখানো হয়ে গেছে, করে বাদ নেই। শোন ইন দ্য ফিগার while the DC component is highly pulsating and is unsatisfactory for use as such. Stop. The pulsating nature ল্যাঙ্গুয়েজ পড়ে এখন বুঝতে পারবে না, আমি বোঝাচ্ছি একটু পরেই। দ্য পালসেটিং নেচার অফ এ ওয়েভ ফর্ম, the pulsating nature of a waveform is summarized as below. Ripple factor, এটা মানে হচ্ছে RMS ভ্যালু, আগে লিখে নাও বলছি তারপর আমি। RMS ভ্যালু অফ এসি কম্পোনেন্ট অফ লোড ভোল্টেজ অবলিক কারেন্ট, দুটি হতে পারে, তুমি ভোল্টেজ দিয়েও করতে পারো কারেন্ট দিয়েও করতে পারো, ডিভাইড বাই ডিসি কম্পোনেন্ট of load voltage or current. এটা মানে কি? RMS value of AC component oblique load voltage or current আর DC component load current, এর মানেটা হচ্ছে যে আমি যে আউটপুটে যে ভ্যালুটা পাচ্ছি, আউটপুট কি পাচ্ছি, এই ভোল্টেজ বা এই কারেন্টটা পাচ্ছি, যেটাই পারে এখানে ভোল্টেজ করলেও সে আমার এই মানে এই জিনিসটাই থাকবে যে 0 থেকে পাই পর্যন্ত আছে, পাই থেকে 2 পাই নেই, শুধু অ্যাম্পলিটিউডগুলো চেঞ্জ হবে, কারণ কি বুঝতে পারছো আইএম ভিএম এগুলো আলাদা জিনিস, গুণ করলে আলাদা হবে, সেটা আলাদা, কিন্তু নেচারটা একই জিনিস থাকবে। তার মানে এটার মধ্যে কতটা ডিসি ঢুকে আছে, আরএমএস ভ্যালু মানে হচ্ছে এসি অফ এসি কম্পোনেন্ট ভোল্টেজ, তাহলে এই লোড ভোল্টেজের মধ্যে কতটা এসি আছে কতটা ডিসির মধ্যে, মানে পিওর ডিসি কতটা, পিওর ডিসি আমি বাঁকাতে চাইছি। তার মানে ডিসিটা আমি তো আমার যে এটা উদ্দেশ্য, সবুজ কালারের লাইনটা পাওয়া হচ্ছে উদ্দেশ্য, কিন্তু এটা আমরা একদম অ্যাভারেজ করে বার করছি ম্যাথমেটিক্সটা, কিন্তু অ্যাকচুয়ালি আমি গ্রাফ কেমন, গ্রাফ তো যেরকম, তার মানে এইটার মধ্যে কতটা পার্ট, কিন্তু লোয়ার হাফটা তো নেই, লোয়ার হাফ নেই, তার মানে এটা আমার ডিসি হয়ে গেছে নীল একটা, কারণ রেফারেন্স লাইনের উপরেই আছে, তার মানে একটা ভ্যারিং ডিসি। এই ভ্যারিং ডিসির মধ্যে আমার কতটা পরিমাণে ডিসি কম্পোনেন্ট আছে, বা ঘুরিয়ে বলতে গেলে ডিসির মধ্যে কতটা এসি আছে, একই ব্যাপার। অর্থাৎ আমি পাচ্ছি আউটপুটটা ডিসি, পিওর ডিসি নয়, ভেরিয়েবল ডিসি, সেই ভেরিয়েবল ডিসির মধ্যে কতটা পার্ট এসি ঢুকে আছে সেটা বার করব। তো সেটা বার করার জন্য একটা ফর্মুলা আমরা ইউজ করব, সেটা হচ্ছে ভিআরএমএস এর স্কোয়ার বা আইআরএমএস এর স্কোয়ার, তুমি যেটা খুশি করতে পারো, একই জিনিস হবে। আমি আমি আই দিয়েই করি, তাহলে আমি আইগুলোই বার করছি, আই দিয়েই করি। আইআরএমএস এর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আই এল, মানে লোডের অ্যাক্রসে এসি কম্পোনেন্ট অফ আরএমএস তার স্কোয়ার প্লাস
আই এল ডিসি তার স্কোয়ার। কি বললাম দেখো, টোটাল যে আরএমএসটা, এই আরএমএস আমি দুটো করে ভাগ করলাম, একটা হচ্ছে এসি পার্ট, একটা ডিসি পার্ট। এসি পার্টের লোডের মধ্যে, ডিসি পার্টের লোডের মধ্যে। এসি পার্টটা মানে আরএমএস, এটাকে আরএমএস লিখছি, বা শুধু আইএল এসি লিখলেও কোনো ভুল ছিল না, বইয়ের এসি আরএমএস লিখেছে আর কি। এই পার্টটা আমাকে বার করতে হবে, তার মানে দ্যাট ইমপ্লাইজ আই এল এসি আরএমএস, এই পার্টটা মানে কি হবে, আই স্কোয়ার আরএমএস মাইনাস আই এল স্কোয়ার ডিসি টু দি পাওয়ার হাফ। এই যে রিপিল ফ্যাক্টর, একে আমরা ডিনোট করি গামা দিয়ে, তাহলে গামা ইকুয়ালস টু আরএমএস ভ্যালু অফ এসি কম্পোনেন্ট, আরএমএস ভ্যালু অফ এসি কম্পোনেন্ট, এটা হচ্ছে পিওর এসিটা, এটা হচ্ছে এসির একটা কম্পোনেন্ট, এটা ডিসির একটা কম্পোনেন্ট। তাহলে আরএমএস ভ্যালু অফ এসি কম্পোনেন্ট অফ লোড ভোল্টেজ অর কারেন্ট, আমি কারেন্ট দিয়ে করছি, লোড কারেন্ট হয়ে গেছে। তুমি যদি এটাকে ভোল্টেজ দিয়ে করতে তাহলে কি লিখতে, ভি আরএমএস স্কোয়ার ইকুয়াল টু ভি এল এসি আরএমএস স্কোয়ার প্লাস ভি এল ডিসি, আর এটাকে ভি করে দাও, তাহলে এটা ভি এল এসি ভি স্কোয়ার আসছে। এটা ভোল্টেজ বা কারেন্ট দুটো দিয়েই পসিবল। তাহলে গামা কি হবে, কি বলছে, আরএমএস ভ্যালু এসি কম্পোনেন্ট, তাহলে এই পার্টটা আই এল এসি আরএমএস ডিভাইড বাই ডিসি কম্পোনেন্ট অফ লোড ভোল্টেজ কারেন্ট। ডিসি কম্পোনেন্ট অফ লোড ভোল্টেজ কার কত বার করেছি আমি, আইএল ডিসি বার করেছি, এই যে আইডিসি বার করেছি, এটা আমার অ্যাকচুয়ালি আইএল ডিসি, এইটাকেই বলা হয় আইএল ডিসিও বলতে পারো, একই জিনিস, আইএল ডিসি বা আইডিসি একই। লোডের অ্যাক্রসেই করছি, কারণ আউটপুট দিতে নিচ্ছে, আউটপুট লোড অ্যাক্রসে, তাহলে বাই আই এল ডি সি। কে বুঝতে পারলে না বলো এই পার্টটা, এই পার্টটা কে বুঝতে পারলো? প্রথম যে পার্টটা আমি লিখেছি ফর্মুলাটা, সেই ফর্মুলাটা হচ্ছে একটা জেনারেল ফর্মুলা, এই ফর্মুলাটা প্রুফ তোমাদের নেই, তবে একটু জেনে রাখো যে যদি কোনো সার্কিটের মধ্যে এসি পার্ট থেকে থাকে, মানে আরএমএস পার্ট, সেই আরএমএস পার্ট মানেই হচ্ছে তার একটা কমপ্লিট ডিসি পার্ট আছে, একটা কমপ্লিট এসি পার্ট আছে, কম্পোনেন্ট আছে আর কি। সেই এসি কম্পোনেন্টের স্কোয়ার প্লাস ডিসি কম্পোনেন্টের স্কোয়ারের যোগফল সবসময় টোটাল আরএমএস কারেন্টের স্কোয়ার হয়। এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাটা তোমরা পরবর্তীকালে যখন ইলেকট্রনিক্সে যদি এমএসসি করো তাহলে এই পার্টটা তোমরা পরে দেখতে পাবে, এই প্রুফটা, এটা প্রুফও আছে, প্রুফটা আমি করাচ্ছি না, জাস্ট যেটা দেখো যে এটা চেনা চেনা ফর্মুলা। এসি যদি একটা পার্ট থাকে, সেই এসি পার্ট মানেই হচ্ছে এটাকে বলে আরএমএস, তাহলে তার মধ্যে একটা এসি কম্পোনেন্ট আছে, একটা ডিসি কম্পোনেন্ট আছে, ওই এসি কম্পোনেন্ট আর ডিসি কম্পোনেন্টের স্কোয়ারের যোগফলই হচ্ছে টোটাল আরএমএস স্কোয়ারের যোগফল। ঠিক আছে, তাহলে আইএল এসি কত, এটা আই স্কোয়ার আরএমএস মাইনাস আই স্কোয়ার এল ডিসি টু দি পাওয়ার হাফ ডিভাইড বাই আই এল ডিসি। দেখি দাঁড়াবে আই আরএমএস বাই আই এল ডিসি তার হোল স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার হাফ। পরীক্ষা হলে এই ফর্মুলা প্রুফ করার কোনো দরকার পড়বে না, ডিরেক্ট লিখে দিলেও হবে যে গামা ইকুয়ালটা আমরা জানি এটা। এইটুকু পার্ট কার বুঝতে সমস্যা আছে বলো, যতটা পড়ালাম। হাফ ওয়েট আমি করে দেবো, ফুল ওয়েট তোমাদের কি করতে হবে। নাই, তাই তো মেয়ের কথা। তাহলে এবারে আমরা দেখো, আমরা অলরেডি আইএলডিসির ভ্যালু পেয়ে গেছি, আইএম বাই পাই, এটা দরকার, আই আরএমএস দরকার, বার করে নাও। তাহলে আই আরএমএস প্রথমে কি করে, স্কোয়ার মিন রুট, তাহলে আগে স্কোয়ার করব। স্কোয়ার কি, আই ডি হচ্ছে কারেন্ট আমার, তার স্কোয়ার করলাম, তার মিন করব, তারপরে ডি অফ ওমেগা টি করে যোগ করলাম, তাকে ইন্টিগ্রেশন করলাম, 0 থেকে 2 পাই করলাম, 1/2 পাই দিয়ে ভাগ করলাম, তাহলে স্কোয়ার হলো মিন হলো, তার রুট করব, টু দি পাওয়ার হাফ করলাম। কে বুঝতে পারলে না বলো? আমার কথা শোনা যাচ্ছে তো? আমার কথা শোনা যাচ্ছে তো? বেশ, এইটুকু লাইন কে বুঝতে পারলে না বলো,
কোন জায়গা অসুবিধা তাহলে বলো। স্কোয়ার করলাম, মিন করলাম, রুট করব। প্রথমে আইডি স্কোয়ার করলাম, তাহলে কারেন্টের স্কোয়ার হয়ে গেল। তার মিন করা মানে ইন্টিগ্রেশন ডি অফ ওমেগা টি 1/2 পাইতে ভাগ করলাম, তার রুট করলাম, ভাগ করলাম। এই পার্টটা কার অসুবিধা আছে বলো? সেকেন্ড সেমিস্টারে ওই থার্মালে পড়ে এসেছিলে, গ্যাসের কাইনেটিক থিওরি যখন পড়েছিলে সেখানে আরএমএস বার করা শিখেছিলে, রুট মিন স্কোয়ার, ওই একই জিনিস এখানে করছি, কারেন্ট দিয়ে করছি, আর কিছু না। তাহলে ইকুয়ালস টু আইডি স্কোয়ার। আইডি মানে কত আমরা জানি, কত 0 থেকে পাই এর মধ্যে হচ্ছে আইডি কত, আইএম সাইন ওমেগা টি, আর বাকিটা হচ্ছে 0। তার মানে 0 থেকে পাই এর মধ্যেই হবে এটা। তাহলে কি হবে, 1/2 পাই, 0 টু পাই করে দিলাম, কারণ পাই থেকে 2 পাইটা 0 হয়ে যাবে, তাহলে লিখছি না, আই এম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডি অফ ওমেগা টি টু দি পাওয়ার হাফ, और आई एम स्क्वायर बाई 2 पाई একটা হাফ দিয়ে গুণ করলাম, 0 টু পাই 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস 2 ওমেগা টি ডি অফ ওমেগা টি টু দি পাওয়ার হাফ, ইজ ইট? তাহলে হয়ে গেল আই এম স্কোয়ার বাই 4 পাই হলো 0 টু পাই 1 ডি ওমেগা টি মানে এটা পাই হয়ে যাবে, আর cos 2 ওমেগা টি ডি ওমেগা টি যদি ইন্টিগ্রেশন করো 0 টু পাই এর মধ্যে, sin পাইও 0, sin 0 0, তাহলে 0 0 0 হয়ে যাবে, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে, শুধু পড়ে থাকবে এটা পাই টু দি পাওয়ার হাফ। পাই পাই কেটে গেল, তাহলে হলো আই এম স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার হাফ, তাহলে হচ্ছে আই এম বাই 2 হচ্ছে আমার আই জানা গেল। কে বুঝতে পারে না বলো? আই আর এম এস হয়ে গেল আই এম বাই 2 হয়েছে। আই ডিসি মানে আছে আই এল ডিসি, আমি পেয়ে গেছি আই এম বাই পাই, তাহলে আমি গামা বার করতে পারবো। সো গামা ইকুয়াল টু কত হবে, অর্থাৎ রিপিল ফ্যাক্টর। এই রিপিল ফ্যাক্টরে বাংলা হচ্ছে লহরী কারক, রিপিল ফ্যাক্টর বা লহরী কারক। কি বলছে, গামা ইকুয়াল টু কি বলেছে, আই আর এম এস এর বাই আই এল ডিসি তার হোল স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার হাফ। ভালো কথা। তাহলে আই আর এম এস এর মান কত বলো, আই এম বাই 2, তাহলে বসিয়ে দিলাম আই এম বাই 2, এটা হচ্ছে আই এম বাই পাই তার হোল স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার হাফ। তাহলে আই এম এ কেটে গেল, এটা ভ্যালু ক্যালকুলেশন করে দেখ কত আসছে। তাহলে আই এম বাই 2 পাই বাই আই এম, তাহলে পাই বাই 2 তার হোল স্কোয়ার হয়ে যাবে, এটা মাইনাস 1 টু দি পাওয়ার হাফ। ঠিকঠাক ক্যালকুলেশন করলে এটা পাবে হচ্ছে 1.21। এইটুকু বার করার মধ্যে কোনো কৃতিত্ব নাই। কৃতিত্বটা হচ্ছে এই গামার মান 1.21, আর মনে করো অন্য কোনো একটা যখন এই ফুল রেকটিফাই করব তখন গামার মান পাবো 0.482, আমি বলে দিচ্ছি ভ্যালুটা, তোমরা বার করলেই পেয়ে যাবে। একই ক্যালকুলেশন করে যাবে, ওখানে আইএলডিসি বার করবে, ওখানে 0 থেকে 2 পাই ইন্টিগ্রেশন হবে, ওখানেও তাই, যে করে টোরে দেখবে এটা পাবে হচ্ছে আইএম বাই, এটা পাবে 1.482। তার মানে রিপিল ফ্যাক্টর অফ গামা হাফ ওয়েভ, এই ভ্যালুটা আসল কথা বলছি এবারে, এই রিপিল ফ্যাক্টরের মান যত বেশি হবে, রিপিল ফ্যাক্টরের মান যত বেশি হবে, তার মানে সেই আউটপুট ওয়েভ ফর্মটা তত বেশি এসি আছে, মানে ডিসি পার্ট কম আছে। কি বললাম, গামা অফ হাফ ওয়েভ, এটার ভ্যালু আমরা বার করলাম 1.21। যদি গামা অফ ফুল ওয়েভটা আমরা করতাম তাহলে এর ভ্যালু পেতাম 0.482। তার মানে এটা থেকে আমরা বুঝতে পারছি কি, যে গামা ফুল ওয়েভটা
হচ্ছে লেস দেন অফ গামা হাফ ওয়েভ। তার মানে এই পার্টটার মধ্যে এসি পার্ট বেশি আছে এই পার্টের রেসপেক্টে, অর্থাৎ যার গামার মান বেশি সেই পার্টটা কম ডিসি, কম ডিসি তার মানে এসি বেশি। আর যে পার্টটার ভ্যালু কম সেই পার্টটা মোর ডিসি, তার মানে এটা 0.482 মানে কিন্তু এ কিন্তু মানে যার ক্ষেত্রে এই ভ্যালুটা জিরো, একদম জিরো হয়ে যাবে। মনে করো কোনো একটা রেক্টিফায়ারের ক্ষেত্রে এটা জিরো হলে গামাটা জিরো হয়ে গেল, তার মানে কি হলো, তার মানে সেটার মধ্যে কোনো এসি নেই, পিওর ডিসি হয়ে গেছে। অর্থাৎ গামার মান কমতে 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 যত জিরোর কাছাকাছি যাবে তত সেই সার্কিটটা মোর ডিসিতে কনভার্ট হচ্ছে, এসি পার্ট কমে যাচ্ছে। আর গামার মান যত বাড়বে তত তার এসি পার্টটা বাড়ছে, ডিসির পার্টটা কমছে। অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন করে যে হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ার এই দুটোর মধ্যে কার মধ্যে ডিসি পার্ট বেশি আছে, উত্তর হবে যে হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ারের মধ্যে ফুল ওয়েভ রেকটিফায়ারে ডিসির পার্ট বেশি আছে এবং হাফ ওয়েভ রেকটিফায়ারে এসির পার্ট বেশি আছে। তার মানে ফুল ওয়েভ রেকটিফায়ার মোর ডিসি দ্যান হাফ ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ার ইজ মোর ডিসি দ্যান হাফ ওয়েভ রেকটিফায়ার। বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের কিন্তু ফিজিক্যালি মানে ফিজিক্সটা এখানে ইম্পর্টেন্ট, যে রিপিট ফ্যাক্টরটা বার করবো কেন। বার করা তো কোনো ব্যাপার না, অঙ্কটা তো বুঝতে পারছো যে কিছু একটা ফর্মুলা, জাস্ট এই ফর্মুলাটা বার করলে হয়ে যাবে, এই দুটো ভ্যালু বার করলাম, বসালাম, মান বার করলাম। কিন্তু এই ফর্মুলা থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি, কেন বার করছি? বার করে আমরা দেখছি যে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ারের মধ্যে কে বেশি ডিসি। যতক্ষণ পর্যন্ত আমরা ফুল ওয়েভের ক্যালকুলেশন পুরো না করবো ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না। আপাতত যেহেতু আমি মানে পুরোটাই জানি বলে আগে থেকে তোমাদেরকে বলে রাখলাম যে ফুল ওয়েভের ক্ষেত্রে করলে ভ্যালুটা 0.482 মতো পাবে। তাই এটার ক্ষেত্রে ফুল ওয়েভটা হচ্ছে মোর ডিসি দেন হাফ ওয়েভ রেকটিফায়ার। ভালো কথা। চলো নেক্সট কাজ, ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর একটা ইন্টারেস্টিং জিনিস, এটাও একই রকম জিনিস ইম্প্লাই করে। ফর্ম ফ্যাক্টর এটা মানে হচ্ছে ডিনোট করা হয় এফ দিয়ে ডিনোট করা হয় এবং এর ভ্যালু হচ্ছে IRMS বাই IDC। অ্যাকচুয়ালি একটু ভুলই হচ্ছে, আমার RMS এর আরটা ছোট হাতে লেখা উচিত, মানে আই এরকম করে লেখা হচ্ছে RMS, আমি সবই ক্যাপিটালে লিখছি, এটা ভুল হচ্ছে, তোমরা ঠিক করে লেখো। RMS এর আর, এম আর এস তিনটাকেই ছোট হাতে লিখবে, ঠিক আছে? আমি ক্যাপিটাল লিখে ফেলেছি বলে আর চেঞ্জ করছি না, ঠিকঠাক হচ্ছে ওটা লেখা উচিত, ছোট হাতে RMS লেখা উচিত, ঠিক আছে? বেশ, এইটা হচ্ছে আমার ফর্ম ফ্যাক্টর। একই জিনিস, তার মানে ডিসির মধ্যে কতটা এসি আছে সেই ঘুরি একই। তার মানে দেখো তুমি এটাকে বলতে পারো গামা ইকুয়াল, তুমি বলতে পারো কত, রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস 1, বলা যায় না? এই যে গামা ইকুয়াল টু IRMS IDC মতো এফ, এই যে এফ স্কোয়ার মাইনাস 1 তার হাফ, এটা তো গামা। তাহলে এফ এর মান কত এখানে দেখো, এফ কত হবে, IRMS কত, একটা বার করছি IM/2, তাহলে IM/2 বাই IDC, তার মানে পাই বাই IM হয়ে যাবে এখানে, তার মানে হচ্ছে পাই/2, দ্যাট হয়ে গেল 1.57। একই জিনিস, তাহলে দ্য ফর্ম ফ্যাক্টর which gives the measure of the AC content in the output voltage or output current, বারবার একটা কথা বলে দিই যে এটা শুধু আই দিয়ে হবে তা নয়, তুমি VRMS বা VDC করতে পারো, একই জিনিস। গোটা জিনিসটা আই দিয়েও হবে, ভি দিয়েও হবে, ভোল্টেজ দিয়েও করতে পারো, কারেন্ট দিয়েও করতে পারো, জিনিসটা সেমই থাকবে। আমি এগুলো সব আই দিয়ে লিখছি,
কিন্তু কারেন্ট ভোল্টেজ দিয়েও হতে পারে। তার মানে গামা ইকুয়াল টু ভি আর এম এস বাই ভি এল ডিসি তার হোল স্কয়ার 1/2 হতে পারে। আবার এটা আমার তোমার হচ্ছে এফ মানে ভি ডিসি ভি আর এম এস বাই ভি ডিসিও হতে পারে, কোনো অসুবিধা নেই, একই জিনিস হবে, কিন্তু উত্তরটা সেমই আসবে। কারণ এখানে আই আর এম এস এর যা ভ্যালু ভি আর এম এস সেম ভ্যালু, আই ডিসির যে ভ্যালু ভি ডিসিরও সেম ভ্যালু। তার মানে দ্য ফর্ম ফ্যাক্টর হুইচ গিভস দ্য মেজার অফ দ্য এসি কন্টেন্ট ইন দ্য আউটপুট ভোল্টেজ অর কারেন্ট, আউটপুট ভোল্টেজ এবং অর আউটপুট কারেন্টে কতটা পরিমাণ এসি কন্টেন্ট থাকবে সেটাই হচ্ছে আমার ফর্ম ফ্যাক্টর। ঠিক আছে, বেশ, এটা শেষ পার্ট, এফিসিয়েন্সি। এফিসিয়েন্সিটা বার করার জন্য আমি একদম ম্যাক্সিমামটা করে রাখি, পরবর্তীকালে তোমরা অনেক ছোট শর্ট করতে পারো। মনে করো এই হচ্ছে আমার সিগন্যালটা ছিল, এই আমার ডায়োড ছিল, ডায়োডের জন্য একটা ধরলাম রেজিস্ট্যান্স আছে, একটা আরএল আছে, তাহলে এটা হচ্ছে আরএফ রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আরএল রেজিস্ট্যান্স, লোডটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে ইটা এফিসিয়েন্সি মানে হচ্ছে কি ডিসি পাওয়ার আউটপুট বাই ইনপুট পাওয়ার, ডিসি পাওয়ার আউটপুট, কারণ আউটপুটটা আমি ডিসি পাচ্ছি, সেটার মধ্যে এসি পাওয়ার আছে নিশ্চয়ই আছে, বাই ইনপুট পাওয়ার, ইনপুটে তুমি কত পাওয়ার দিচ্ছ, ইনপুট পাওয়ার। তাহলে দেখো ডিসি আউটপুট পাওয়ার মানে পিডিসি পাওয়ার বার করছি, তার মানে হচ্ছে ডিসি আউটপুট পাওয়ার, পিডিসি মানে হচ্ছে ডিসি আউটপুট পাওয়ার। আচ্ছা, ডিসি কারেন্ট কত আমার, আইডিসি, তাই না? তাহলে আউটপুট পাওয়ার, আউটপুট বা কোনটা, এটা আমার আউটপুটের লাইন, তার মানে আউটপুটের যে কারেন্টটা অর্থাৎ আইডিসি যে কারেন্টটা কি এটার মধ্যে পাস করছে, তার মানে এটার মধ্য দিয়ে কতটা পাওয়ার ডিসিপেট হচ্ছে না আই আই স্কোয়ার আর, তার মানে আই ডিসি স্কোয়ার ইন্টু আর এল, দ্যাট ইজ দ্য পাওয়ার। পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, নিশ্চয়ই বলতে হবে না, ভি ইন্টু আই বলা যায়, পাওয়ার মানে ভি ভোল্টেজ ইন্টু কারেন্ট, আবার ভোল্টেজ মানে হচ্ছে আই ইন্টু আর, তার মানে আই স্কোয়ার ইন্টু আর। আউটপুট পাওয়ার, আউটপুটে আমার ডিসি কারেন্ট যাচ্ছে, আই ডিসি বার করে নিয়েছি, তাকে স্কোয়ার করলাম ইন্টু আর এল করে দিলাম। আর পি ইন কত, ইনপুট পাওয়ারটা কি করে বার করব, ইনপুট পাওয়ার, ইনপুটে তো আমার অল্টারনেটিং কারেন্ট যাচ্ছে, তাই না, ইনপুটে তো অল্টারনেটিং কারেন্ট যাচ্ছে, তার মানে কি হবে 1/2 পাই অ্যাভারেজ করে নিতে হবে, 0 to 2 পাই আই ডি স্কোয়ার ইন্টু আর এফ প্লাস আর এল ডি অফ ওমেগা টি। দেখো কি করলাম, ইনপুট পাওয়ার, পাওয়ার হচ্ছে কিন্তু আই স্কোয়ার ইন্টু আরই হবে, তার অ্যাভারেজ করতে হবে, কারণ আমার ইনপুট পাওয়ারের যে ভ্যালুটা, আমার আউটপুটটা হচ্ছে পিওর ডিসি, কিন্তু ইনপুটটা তো আমার পিওর ডিসি নয়, ইনপুটটা তো আমার এসি, তাহলে ওকে ডিসি করে নেবো, ডিসি করার কায়দা আমি সবসময় জানি অ্যাভারেজ করে নেওয়া, তাহলে আই ডি স্কোয়ার ইন্টু আর এফ প্লাস আর এল, এটা আমার পাওয়ারের ফাংশনটা হলো, আই স্কোয়ার ইন্টু আর হলো, তাকে ইন্টিগ্রেশন করলাম ডি অফ ওমেগা টি করে, এটা তাহলে টোটালটা যোগ করলাম, তাকে 1/2 পাইতে ভাগ করে দিলাম, তার মানে এটা কি হলো ইনপুট পাওয়ার হয়ে গেল। দেখা বুঝতে পারলে কিনা, যে কোনো জিনিসের অ্যাভারেজ করা মানে হচ্ছে 0 থেকে 2 পাই ইন্টিগ্রেশন, তাকে 2 পাই দিয়ে ভাগ, আর তার সময় যেটা বার করবো এখানে পাওয়ার করছি মানে আই স্কোয়ার ইন্টু আর, আরটা কত আর এফ প্লাস আর এল। এখন যদি বলে যে ডায়োডটা প্র্যাকটিক্যাল ডায়োড, তাহলে আর এফটা থাকবে, যদি ডায়োডটা আইডিয়াল ডায়োড তাহলে আর এফটাকে 0 করে দেবো, চয়েস তোমার হাতে। আমি আর এফ ধরে করছি কেন না, যদি মানে পরীক্ষায় যদি অঙ্ক থাকে, অঙ্কতে আর এফটাকে বলে দেয়, কেন আর এফ ধরে নিলাম। বেশ, আশা করি সমস্যা কারোর নেই, বাকি পার্টটা তো খুব সিম্পল পার্ট। তার মানে আর এফ প্লাস আর এলটা বাইরে চলে এলো, বাই 2 পাই থাকলো। দেখো আই ডি স্কোয়ার, আইডির কারেন্টটা আমরা বার করেছি আই এম সাইন ওমেগা টি, 0 থেকে পাইয়ের মধ্যে, আর পাই থেকে 2 পাইয়ের মধ্যে কত 0, তার মানে শুধুমাত্র 0 থেকে পাইয়ের উপর ইন্টিগ্রেশনটা হবে, তাহলে ইন্টিগ্রেশন 0 to পাই আই এম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডি অফ ওমেগা টি, পরের পার্টটা 0 হয়ে যাবে, পাই থেকে 2 পাইটা 0 হয়ে যাবে, আর লিখলাম না, তার মানে আর এফ প্লাস আর এল বাই 2 পাই, এই পার্টের ইন্টিগ্রেশন আমরা অলরেডি বার করে রেখেছি, কত হয়
বা শুধু এটা এটা না করে দেখাটা বুদ্ধি করতে পারো, এই পার্টটাকে ঢুকিয়ে দাও, আর এফ প্লাস আর এলটাকে ঢুকিয়ে দাও, থাকলো। আচ্ছা 1/2 পাই 0 টু পাই আই এম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডি অফ ওমেগা টি, এটা মানে আমি বলতে পারি না আই স্কোয়ার আর এম এস। দেখো তো, দেখো আমি ছোট করছি একটু, আই এটা যদি স্কোয়ার করে দিতাম তাহলে কি হতো, এই হাফটা বাদ চলে যেত, তাহলে 1/2 পাই আই এম স্কোয়ার সাইন স্কোয়ার এটা মানে তোমার হচ্ছে আই স্কোয়ার আর এম এস হতো, এই তো আছে। তার মানে এই টারটা হয়ে গেল ইকুয়ালস টু আর এফ প্লাস আর এল আই স্কোয়ার আর এম এস, আমি ছোটাতে লিখে দিলাম এখন, ঠিক আছে, আই স্কোয়ার আর এম এস ইকুয়াল টু, এটা থাকলো থেকে যাক। তাহলে ইটা কত হবে, ইটা হচ্ছে আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার, আউটপুট হচ্ছে আই ডিসি স্কোয়ার ইন্টু আর এল, আই ডিসি স্কোয়ার ইন্টু আর এল ডিভাইড বাই ইনপুট পাওয়ার বার করলাম আর এফ প্লাস আর এল ইন্টু আই স্কোয়ার আর এম এস। তাহলে কি হবে, আই ডিসি বাই আই আর এম এস তার স্কোয়ার হয়ে গেল হলো ইন্টু আর এল বাই আর এফ প্লাস আর এল, আই ডিসি বাই আই আর এস হোল স্কোয়ার একটু আগে বার করেছি, আই ডিসি বাই আই এম এস, আই ডিসি ও আচ্ছা উল্টো বার করা আছে তাই তো, তার মানে এটা হবে 1 বাই এটা আমরা হোল স্কোয়ার হয়ে যাবে, মানে একই ব্যাপার, তুমি পয়সা বসে দাও। আই ডিসি কত, আই এম বাই পাই, আই এম বাই পাই, আর আই আর এস কত, আই এম বাই 2 তার হোল স্কোয়ার ইন্টু আর এল দিয়ে ভাগ করে দাও, তাহলে 1/1 প্লাস আর এফ বাই আর এল। এই পার্টটা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে আসবে হচ্ছে 0.48টা কত একটা আছে বোধ হয়, রাস্তাটা দেখে একবার 40 পয়েন্ট সামথিং পার্সেন্টেজ হয়। এক মিনিট দাও দেখে নিই ভ্যালুটা কত হয়, ভ্যালুটা ভুলে গেছি। এইটা হবে 2/পাই হোল স্কোয়ার, তো 2/পাই হোল স্কোয়ার ইন্টু 1/1 প্লাস আর এফ বাই আর এল হলো, এইটা ইন্টু হয়ে যাবে 100%। সবসময় এগুলো তাই করতে হয়, 100% গুণ করতে হয়। এইটাকে যদি যা করে দিয়ে 100 দিয়ে গুণ করো তাহলে পুরো ফ্যাক্টরটা হবে 40.6 বাই 1 প্লাস আর এফ বাই আর এল। 100 দিয়ে গুণ করার পরে চেক করে দেখে নাও, তাহলে এটা হচ্ছে 0.46 মতো 0.406 এরকম এটা আসবে আর কি, তাকে 100 দিয়ে গুণ করলে 40.6 হয়ে যাবে। এইটা হচ্ছে আমার এফিসিয়েন্সি, এটা ফর হাফ ওয়েভ রেকটিফায়ার। বইটা খোলো একবার, পেজ নাম্বার 95 বা 94, চট্টোপাধ্যায় পেজ নাম্বার 94, 6.4 আর্টিকেল অ্যাভারেজ এই ফ্যাক্টর ডিটারমাইনিং রেকটিফায়ার পারফরমেন্স। আইডিসি বার করেছে, রিপিল ফ্যাক্টর করেছে, ঠিক আছে, রেকটিফিকেশন এফিসিয়েন্সি করেছে। এই যে ভ্যালুগুলো দেখো, ভ্যালুগুলো বার করেছে পরের পেজে 96 পেজে। এই যে আইডিসি বের করেছে আই এম বাই পাই, আই আর এম এস বেরিয়েছে আই এম বাই 2, আই আর এম এস বাই আইডিসি বার করেছে 1.57, গামা বার করেছে 1.21, ইটা বার করেছে 40.6 বাই টার্মটা। প্রত্যেকটা টার্মকে বের করে দিয়েছি। 97 পেজে তোমার দেখো ফুল ওয়েভটা করা আছে। ইন্টারেস্টিং কেসটা দেখো, শুধু পার্থক্যটা খেয়াল করো। আইডিসি দেখো এসছে 2 আই এম বাই পাই, এখানে এসেছিল আই এম বাই পাই, এখানে এসেছিল আই এম বাই পাই, এখানে হচ্ছে 2 আই এম বাই পাই। কিন্তু এটা করতে গিয়ে দেখবে তোমাদের চলে আসবে 0, করে দেখো তোমরা পাবে 0।
এই জন্য আমি বাড়িতে করে ভাবতে সময় দিচ্ছি যে এটা কি করে 2i পাইটা আসছে এবং কেন আসছে। ইন্টিগ্রেশনটা 0 থেকে 2 পাই করলে উত্তরটা 0ই আসবে, কিন্তু ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই করতে হবে। এটা করে তোমাকে 2m পাইটা নিয়ে আসতে হবে, এবং কি করে আসছে সেটা তোমাদের ভাবতে হবে। বইয়ে কোনো বইয়ে এটা করে দেওয়া নাই, ডিরেক্ট লিখে দেওয়া আছে। ঠিক আছে, না পারলে আমি আছি, আমি করে দেবো সব, ঠিক আছে, কিন্তু আপাতত তোমরা এটা তারপরে ডিলিট করতে হবে। কি করতে হবে বুঝতে পারলাম না। ডিলিট নিয়ে বেশ, যা করতে হয় করবে, তোমার কথা কেটে কেটে যাচ্ছে, যা করতে হয় করবে। করার পরে দেখো ভ্যালুকে চেঞ্জ করো, এটা আসবে 2im পাই, তার মানে এটা হবে 2 দিয়ে গুণ হয়ে গেল। আচ্ছা, আই আর এম এস দেখো আসবে হচ্ছে im/√2, দেখো im/√2 এসছে, হলো। রিভিল ফ্যাক্টর হচ্ছে 0.482, এই যে গামাটা 0.482, আর এফটা আসবে তোমার হচ্ছে 1.11, তাহলে এফও কমে গেছে। আর ইটা আসবে 81.2, 40.6 কে 2 দিয়ে গুণ করে দাও, 81.2 আছে। তার মানে প্রত্যেকটা টার্ম তোমরা বের করতে পারবে উইথ দ্য হেল্প অফ হাফ ওয়েভ রেকটিফায়ার। শুধু ইন্টিগ্রেশনে খেলা, ওখানে কিন্তু তোমার কিন্তু 0 থেকে 2 পাই কোনো পার্ট কিন্তু 0 নয়, 0 থেকে পাইও যা, পাই থেকে 2 পাইও তাই। এই পার্টটা তোমরা বাড়িতে করো, চেষ্টা করো। হাফ ওয়েভটা ফুল করে দিলাম। আমার কি বলবো, গত বছরের লেকচার রেকর্ডিং করা আছে ফুল রেকটিফায়ারে, পুরো ডিটেলে ক্যালকুলেশন করে দেওয়া আছে। যদি তোমরা না পারো তখন আমাকে বলো, আমি তখন রেকর্ডিংটা দেবো ওইটুকু পার্ট, কারণ আমি হাফ ওয়েভটা করিয়ে দিলাম, একটা পার্ট ফুল করিয়ে দিলাম, ফুল পার্টটা নিজেরা করো, নাহলে শিখতে পারবে না। তারপরে আমি ফিল্টার পড়াবো, ক্যাপাসিটার ফিল্টার। ভোল্টেজ ডবলার, ভোল্টেজ মাল্টিপ্লায়ার, এগুলো পড়াতে হবে, অসুবিধা নেই। আমার কথা বুঝতে পেরেছো কি বলছি? এবং এখান থেকে এই ক্যালকুলেশনটা পরীক্ষা যেটা আছে কম্প্যারিজন দেয়, যে হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল রেকটিফায়ারের মধ্যে তুমি কম্পেয়ার করো যে কোন সার্কিটের রেকটিফায়ার বেশি হবে, কোন সার্কিটের এফিসিয়েন্সি বেশি হবে, কোন সার্কিটের আইআরএমএসটা বেশি হবে, এটা কম্প্যারিজন দেয়। তখন তোমাকে তখন দুটো তোমাকে করতে হবে, হাফ ওয়েভের জন্য বার করতে হবে, ফুলের জন্য বার করতে হবে, দিয়ে কম্পেয়ার করে দেখাতে হবে যে এটা আছে, এটা আছে, এটা। আচ্ছা, ফুল ওয়েভের ছবিটা খালি এঁকে দিই, ছবিটা একটু এঁকে দিই, ছবিটা বইয়ে এইভাবে আঁকা আছে, এঁকে দিই। ছবিটা কি করে আঁকবে? ছবিটা হচ্ছে প্রথমে একটা ট্রান্সফরমার যেমন ছিল, একটা ট্রান্সফরমার, এই হচ্ছে একটা ডায়োড, একটা রেজিস্ট্যান্স, দিয়ে এটাকে সেন্টারে ট্যাপ করবো, মাঝখানে, এটাকে বলে সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। তার মাইক অন আছে, মাইক অফ করো। সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। আরেকটা ডায়োড, এটা হচ্ছে আমার আউটপুটের জায়গাটা। তাহলে দেখো কি হবে, এটা হচ্ছে ভিএস ইকুয়াল টু ভি এম সাইন ওমেগা টি ইনপুটটা, তার মানে এটা হচ্ছে আমার এই, তাহলে 0 থেকে এটা হচ্ছে 2 পাই, 2 পাই, 3 পাই, এটা 4 পাই। আমি দুটো লুপ দেখাচ্ছি, মানে দুটো সাইকেল দেখাচ্ছি। তাহলে প্রথম সাইকেলের জন্য যখন এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, তার মানে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, ঠিক আছে। এইবারে ইন্টারেস্টিং কেসটা হচ্ছে, এই যে এটা মাঝখানে ট্যাপ করেছি, তাহলে মাঝখানে হচ্ছে জিরো পোটেনশিয়াল, মাঝখানটা হবে জিরো পোটেনশিয়াল। তারপরে এটা কি হবে, মাইনাস প্লাস করে ভাবতে পারি, প্লাসের অপোজিট মাইনাস, মাইনাস অপোজিট প্লাস, তার মানে এখানে কিন্তু জিরোই থাকলো।
আঁকতেও পারো, নাও লিখতে পারো, তোমাদের ইচ্ছা মতো। আমি জাস্ট দেখিয়ে দিলাম যে জিরোটা হচ্ছে মাইনাস প্লাসের কম্বিনেশন জিরো। তাহলে দেখো এটা প্লাসে আছে, তার মানে এই ডায়োডটা কন্ট্যাক্ট করবে, করে 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 এখানে এলো, এখানে দুটো পার্টে ভাগ হবে, একটা পার্ট এদিকে যাবে, কিন্তু এদিকে কারেন্ট যেতে পারবে না কারণ এটা রিভার্স বায়াসে আছে, তাহলে পুরো কারেন্টটা আর এর থ্রু দিয়ে যাবে, এখানে চলে আসবে। তার মানে আউটপুট কী পাবো, একটা পেলাম প্যাটার্ন। কোনটার জন্য, যখন D1টা কন্ট্যাক্ট করলো তখন D2 কি আছে, অফ অবস্থায় আছে। প্লাস মাইনাস আছে, তার মানে D1টা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, ফার্স্ট সাইকেল D1টা ফরওয়ার্ড বায়াস, D2টা হচ্ছে রিভার্স বায়াস। এটা হয়ে গেল সেকেন্ড সাইকেল, অর্থাৎ নেগেটিভ হাফটার জন্য। তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তার মানে এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এটা কি হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। জিরো পোটেনশিয়াল মেনটেন করতে হবে, সবসময় অপোজিট হবে, প্লাসের অপোজিট মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে, মাইনাস অপোজিট প্লাস। এখানে দেখো এটা এখন মাইনাস হয়েছে, তাহলে মাইনাস অপোজিট প্লাস, প্লাসের অপোজিট মাইনাস। তাহলে এটা মাইনাস হলে কি হবে, D1টা হয়ে গেল রিভার্স বায়াস, D2টা হয়ে গেল ফরওয়ার্ড বায়াস। তাহলে কি হবে, এখান থেকে কারেন্ট গেল 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 গেল, এখানে গেল, এদিক দিয়ে যাবে না, আবার RL এর থ্রু দিয়ে যাবে। তাহলে প্রথমটা হচ্ছে D1 এর জন্য, পরেরটা হচ্ছে D2 এর জন্য, এই তারপরটা আবার D1 এর জন্য, তারপরটা হচ্ছে আবার D2 এর জন্য। এই দুটোকে একসঙ্গে মার্চ করে দিলে কি হবে, প্রথমে লালটা এলো, তারপরে নীলটা এলো, তারপরে আবার লালটা এলো, তারপরে আবার নীলটা এলো। তাহলে আমার VS ছিল হচ্ছে কত, VM সাইন অফ ওমেগা টি ইনপুট কারেন্ট। ID কত হবে বলো, VM বাই RL সাইন অফ ওমেগা টি, দ্যাট ইজ IM সাইন অফ ওমেগা টি, কত, 0 থেকে 2 পায়ের মধ্যে, দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন। আর কিন্তু কোনো জায়গায় জিরো নয়, সব জায়গাতে কারেন্ট আছে, 0 থেকে 2 পায়ের মধ্যে এটা হচ্ছে কারেন্ট। তাহলে এবার তুই বার করবে, প্রথমে IDC করবে, প্রথমে IDC করবে, তারপরে IRMS করবে, তারপরে গামা বার করবে, তারপরে F বার করবে, তারপরে ইটা বার করবে। ব্যাস, এই কটা পাঠ করলেই তোমাদের অঙ্ক শেষ। উত্তরগুলো তোমরা সব জানো, সমস্ত কিছু বইয়ে দেওয়া আছে, কিন্তু ক্যালকুলেশন করে দেওয়া নেই। তোমাদের কাজ হচ্ছে IDCর মানটাকে ইন্টিগ্রেশন করে বার করা, IRMS এর মানটাকে বার করা। এই পার্টটা করার দরকার নেই, যেটা আমি করে দেখালাম, এই যে এইটুকু পার্ট আর করার দরকার নেই, কারণ এইটুকু পার্ট হচ্ছে কমন পার্ট, খাতায় লিখে রাখতে পারো, একইভাবে প্র্যাকটিস হয়ে যাবে একবার। এইটুকু পার্ট কিন্তু কমন, তার সঙ্গে ছবিটা আঁকার চেষ্টা করবে। এই সব কিছু করে হয়ে গেলে আমাকে মানে গ্রুপে পাঠাবে, হোয়াটসঅ্যাপে, পার্সোনালি করবে না, গ্রুপেই দেবে সবাই, ঠিক আছে? তাহলে আমি তারপরের দিন পড়াবো ব্রিজ রেক্টিফায়ার আর ভোল্টেজ ডাপলার মাল্টিপ্লায়ার পড়াবো। ক্লিয়ার? কোনো প্রশ্ন? বেশ, চলো তাহলে।